আমার খবর। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। মাত্র 19 বছরের চম্পা দাসের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলায়। শ্বশুরবাড়ির স্বামী সহ পরিবারের বিরুদ্ধে বেধড়ক মারধর ও নির্যাতনের অভিযোগ তুলেছে মৃতর পরিবার। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত প্রায় 10টা নাগাদ শ্বশুরবাড়ি থেকেই বাবার বাড়িতে ফোন করে চম্পা জানায়, স্বামী আমাকে মারধর করছে। এর কয়েক ঘন্টা পরেই শুক্রবার সকালেই চম্পার মৃত্যু হয়েছে বলে খবর পান তার বাবা মা। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সিউড়ি সদর হাসপাতালে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পরিবারের মধ্যে তীব্র বচসা থেকে শুরু হয় হাতাহাতি। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। সূত্রের খবর, বোলপুরের বল্লভপুর এলাকার বাসিন্দা চম্পার বিয়ে হয়েছিল 2 বছর আগে মোহাম্মদবাজার থানার অন্তর্গত শালুকা গ্রামের আনন্দ দাসের সঙ্গে, যিনি পেশায় মাছ ব্যবসায়ী। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই চম্পার উপর চলত শারীরিক ও মানসিক নির্যাতন, আর বৃহস্পতিবার রাতে সেই নির্যাতন চরমে ওঠে। বেধড়ক মারধরের জেরেই চম্পার মৃত্যু হয়েছে বলেই অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী আনন্দ দাস পলাতক। তার খোঁজেই তল্লাশি শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমার মেয়েকে অনেকদিন মারধর করতো, অমন মারধর করতো, রক্তপাত করতো। কালকে মেয়ের আমার শেষ বলা যে বাবা আমাকে খুব অত্যাচার করছে, বাবা আমাকে খুব মারধর করছে বাবা, এই বলে আমার মেয়ে ফোনে আর কেটে দেয় ফোন। আর ফোন রাতে বেলা থেকে আর ফোন খবরও পায় না, কিছুই না। ফোন করছি, ফোনের ফোনগুলো সব সুইচ অফ করে রেখে দিয়েছে, কোনো খবরই নাই, কিছুই নাই। যে তারপরে ফোন করলো, তখন আমার মেয়ে যখন মারা গিয়েছে তখন ফোন করলো 2-2:30টার সময় পুলিশে। জামাইটা মারতো, আর গোটা ফ্যামিলি লোককে ওকে দেখতে পারতো না কো। আর শালদোতে বিয়ে হয়েছিল। মেয়ের বাড়ি হচ্ছে বল্লভপুর। আবার ছোট একটা বাচ্চা আছে, 1 বছর 4 মাস হলো। এই 2 বছর হলো, বেশি দিন হয় নাই কো। এখন চাইছি যে ছেলে শাস্তি হোক। আমার মেয়েকে যখন মেরে শেষ করে দিয়েছে, আমি তার খুঁজে পাবো না আমার মাকে। তা আমার আপনারা কি খুনের অভিযোগ করছেন? হ্যাঁ মেরে দিয়েছে, এটা আমরা চাইছি, মেরে দিয়েছে। কার বিরুদ্ধে অভিযোগ আছে আপনার? এই জামাইয়ের উপরে আনন্দ দাস। ওকে যেন আমি শাস্তি, ও যেন শাস্তি ফল পায়, এইটাই আমরা চাই। কি করে জামাই? কি করে? মাছের ব্যবসা করে। কোথায়? মাছের ব্যবসা মানে গ্রামে মেরেছিল, মদ খেয়ে এসে রাতে মারধর করেছিল। না, হাতে করে মেরেছিল, হাতে করে মারে, ঘুষিয়ে বেরিয়ে, কানে চড়িয়ে, বুকে গড়িয়ে, টুটিতে টিপে মেরেছিল। এই মারামারির জন্য কি মারা গেছেন আপনাদের? হ্যাঁ, এই মারার জন্যই। হ্যাঁ, আগে মারধর করেছিল। হ্যাঁ, কিছুদিন 1 মাস। কালকে কথা হয়েছিল তোমার 10টা রাত্রিবেলায়। হ্যাঁ, তারপর থেকে কি হয়েছে? তারপর থেকে ফোন সুইচ অফ হয়ে গেছে। তখন কি আপনাকে জানিয়েছিল যে মারধর করেছে? হ্যাঁ, কি বলেছিল? ওই দিদিকে বলেছিল যে মা আমাকে মেরেই দিবে, আজকে হয়তো মদ খেয়েছে। তখন থেকে আর ফোনে কোনো কথা বলে নাই। দিদিরা ফোন করেই গেছে, কিন্তু সুইচ অফ করে দিয়েছে। বাপ বেটাতেই সুইচ অফ করে দিয়েছে, কাউরি ফোনেই পাই নাই। কোথা থেকে জানতে পারলেন আপনারা? পারলাম এই ফোন করে রাতে, এই দিদিরাই আমাদেরকে জানাইলো যে এরকম। না, থানা থেকে। হ্যাঁ, থানা থেকে ফোন করেছিল, কোন থানা থেকে? মোহাম্মদবাজার, ওইখান থেকেই। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।